নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে সকালবেলায় শুরুটা হচ্ছে এক কাপ চা দিয়ে। এরপর তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে একটুখানি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে কর্মস্থলের উদ্দেশ্যে। আমি স্নানে যাওয়ার পর ফেরত এসে সানস্ক্রিনটা আজকে লাগিয়ে নেব, কারণ খুব সকাল সকাল বেরোতে হবে আর সানস্ক্রিন আধ ঘন্টা আগে না লাগালে হয় না। সানস্ক্রিন লাগিয়ে আজকে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। ব্রেকফাস্টের জন্য রয়েছে চিড়া আর আমুলের মিষ্টি দই। এগুলো কালকে রাতেই আমি রেডি করে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বার করে নিলাম। চিড়াটাকে ধুয়ে রেডি করে নিয়েছি, এর মধ্যে দই দেবো, দই দিয়ে খেয়ে দেবো। এটাই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকে কাজের উদ্দেশ্যে। তো চিড়া দই দিয়ে খেয়ে নিচ্ছি মাখিয়ে। দই চিড়া ভীষণ উপকারী একটি খাদ্য, এবং সকাল সকাল রান্না হওয়াটা একটু অসুবিধাজনক, সেই জন্য এটাই আজকের ব্রেকফাস্ট। আর দই চিড়া খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, পেট ভালোই থাকে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখন ঘড়িতে বাজে সকাল 8:05। তো আমি এবার রেডি হয়ে গেছি কাজের জায়গায় যাওয়ার জন্য। যেহেতু এখনও হালকা হালকা ঠান্ডা রয়েছে, তাই একটা হাফ সোয়েটার আজকে পরে নিয়েছি। তো রেডি হয়ে আমি এখনই বেরিয়ে পড়বো। তো আজকে আমি মোবাইল নিয়ে যেতে পারছি না, বিশেষ কারণে মোবাইল নিয়ে যাওয়া কয়েকদিন একটু হবে না আর কি। মোবাইল ছাড়াই যাব, এবং তারপরে কাজগুলো দেখাবো। ফেরত চলে এসেছি কাজের জায়গা থেকে, নিয়ে এসেছি এই ছোটো ছোটো টোস্টের প্যাকেট আজকে। এটা এখন চা কফি দুটোই হবে। কফি আমি খাবো, কফি দিয়ে এই টোস্টগুলো খাবো। কফি ঢালা হচ্ছে, কফি তৈরি হয়ে গেছে। সুন্দর কফি, বেশ ঘন করে কফিটা তৈরি করা হয়েছে। কফির সাথে টোস্ট আজকে খাবো। টোস্টগুলো বেশ ঝাল আর মিষ্টি। কফি রেডি হয়ে গেছে, কফি খেতে শুরু করি এবার। কফি খাওয়ার পর তারপরে আজকে রাতের রান্নাটাও রেডি করে নিতে হবে। কফি খাওয়া চলছে, কফির সাথে চাও আছে, যে মা খাচ্ছি চা আর আমরা খাচ্ছি কফি। আর তার সাথে এই যে টোস্টের প্যাকেট যেটা এনেছিলাম সেটা খুলেছি, ভেতরে এরকম ছোটো ছোটো সাইজের টোস্ট রয়েছে। টোস্টগুলো খেতে খুব ভালো এবং ক্রাঞ্চি। কফির সাথে ভিজিয়ে ভিজিয়ে টোস্টগুলো খাবো, আবার এমনিও কতগুলো খাবো টোস্ট। এইভাবে বিকেলের খাওয়ার শেষে রাতের জন্য লেগে পড়েছি। এটা অবশ্য আগামীকাল সকালের জন্য কেটে রাখা হচ্ছে, কারণ সকালে বেশ তাড়া থাকে। আরও অনেকে বাড়ির সদস্য যারা রয়েছে তারাও কর্মস্থলে যায় নিজ নিজ, তো তখন তাদেরকেও একটা সময়ের মধ্যে রেডি হতে হয়। তো সেই জন্য আগে থেকেই কিছুটা কাজ এগিয়ে রাখতে হয়। আর এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, গাজর, বিট রয়েছে, এছাড়া রয়েছে ক্যাপসিকাম, শালগম, টমেটো, বিনস, আর রয়েছে ওলকপি। এগুলোকে ধুয়ে কেটে রান্নার জন্য রেডি করে নেব। আজকে এগুলো দিয়ে একটা সবজি হবে। তো সব সবজিগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। তো এই সবজিগুলোকে আমি এখন
কাটবো, কেটে নিয়ে ধুয়ে নেব, তারপর রান্না বসাবো। সবজি কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, এবার এগুলো রান্না করার পালা। কড়াই তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে রান্নাটা শুরু করব। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর অন্যদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আজকে এই দুটোই আমাদের রাতের খাবার, সব সবজি দিয়ে একটা তরকারি আর ভাত। আজকে খুব সিম্পল রাতের খাবার। তো আপনারা কারা কারা এই ধরনের সিম্পল খাবার রাতে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রান্নাটা শুরু করে দিয়েছি। ভাত আর তরকারিটা হয়ে গেলেই আজকে আমরা খেতে বসতে পারবো। তাড়াতাড়ি ডিনার করে নেব, কারণ আগামীকাল সকালেও আমাকে বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে কাজের উদ্দেশ্যে। সেই জন্য চাইছি যে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে রেস্ট করতে পারবো একটু বেশি সময় ধরে। তরকারিটাকে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে মশলা দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের তরকারি রেডি হয়ে যাবে। তো অনেকটাই হয়ে গেছে, এর মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। শীতকালে মটরশুঁটি ছাড়া তরকারি অসম্পূর্ণ, মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর এখন বেশ সস্তাও মটরশুঁটি। আমার তরকারিটা হয়েই গেছে, ভাতের জল বসিয়েছি। ভাতটা হয়ে গেলে আজকের খাবার খেতে আমরা শুরু করবো। টাটা।